আমাকে ফাঁসি দিন স্যার। আমি আমার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি স্যার। আমি আমার স্ত্রীকে অনেক থামানোর চেষ্টা করেছি স্যার। সে ফরকে লিপ্ত ছিল, সে থামেনি স্যার। আমাকে আটক করেন স্যার, আমাকে শাস্তি দিন স্যার। ঠিক এই কথাগুলোই বলছিল। পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা সাংবাদিকদেরকে বা ওইখানে যারা উপস্থিত ছিল তাদেরকে কেন এই কথাগুলো বলছে জানেন? তার মনের ভিতরে অনেক কষ্ট, মানে সে কতটা অতিষ্ঠ হলে তার স্ত্রীকে নিজ হাতে বালিশ চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। জাস্ট একটু চিন্তা করেন, তার ফুটফুটে দুইটা বাবু আছে, তাদের সংসার জুড়ে। এখন দীর্ঘদিন যাবৎ তার ভাষ্য অনুযায়ী, তার কথা অনুযায়ী তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ অন্য পুরুষের সাথে ওই সম্পর্কে লিপ্ত ছিল। তার স্বামী এই বিষয়ে জানে বা জেনে গেছে। জেনে যাওয়ার পর তার দুইটা সন্তানের দিকে তাকিয়ে তার স্ত্রীকে বারবার বুঝাচ্ছিল, সুযোগ দিচ্ছিল, এগুলো বন্ধ করো, এগুলো থামাও, এগুলো থেকে ছুটে আসো, সংসার করো, সংসারে মনোযোগী হও, তোমার দুটো সন্তান আছে, আমাদের সংসারটাকে ধ্বংস করে দিও না, নষ্ট করে ফেলো না, আমাদের সংসারে অশান্তি আনিও না, আমরা সুখে আছি, শান্তিতে আছি, এই সুখের সংসারটাকে নষ্ট করিও না। এমন হাজারো কথা বলেছে তার স্ত্রীকে, কিন্তু তার স্ত্রী কোনো মতেই তার কথা শুনতেছিল না। সে তার কাজ কন্টিনিউ করে যাচ্ছিল। কিন্তু তার যে দুইটা সন্তান রয়েছে, সেই সন্তানগুলোকেও রেগুলার সময় দিচ্ছিল না। সে সব সময় ফোনে কথা বলতো, ফোনে ব্যস্ত থাকতো, এবং কি তার যে দুটা সন্তান আছে সেটাও ভুলে যাচ্ছিল আস্তে আস্তে। সন্তানদের প্রতি তার মায়া কমে যাচ্ছিল। সন্তানরা খাওয়ার জন্য কান্নাকাটি করতো, কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া হয়তো দিত না। মানে একটা সমস্যা অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে তার স্ত্রীর উপর। এতবার বোঝানোর পরেও, এত বারণ করার পরেও যখন তার স্ত্রী শুনতেছিল না, সে তার কাজ চালিয়ে যাচ্ছিল, একটা সময় স্বামী হয়ে সে অতিষ্ঠ হয়ে গেছে। তো জানি না এই লোকটার জায়গায় যদি আপনি হতেন কি করতেন, কমেন্টে লিখে জানাবেন। তবে আমি মনে করছি, এটি আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করছি এমনটা করা উচিত হয়নি। তার ফুটফুটে দুটা সন্তান ছিল, তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত পক্ষে ক্ষমা করে দিত, বা মানে সেপারেট হয়ে যেতে পারতো। এমনটা করা উচিত হয়নি। আবার মানে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের মানুষগুলাকে ছাড় দেওয়াটাও উচিত না। বুঝতে পেরেছেন? এই যে ফরকিয়া, এটা কতটা জঘন্য একটি শব্দ, যার কারণে সুন্দর একটা সংসার, সুন্দর একটা ফ্যামিলি মানে মুহূর্তে বিলীন হয়ে যায়। আপনি যদি একটু এদিক সেদিক আপনার চোখটাকে একটু নাড়াচাড়া করেন, দেখবেন, আপনি দেখতে পাবেন অহরহ ঘটনা আছে এ ফরকিয়ার কারণে ভেঙে গেছে। সন্তানরা মাহারা হয়েছে, সন্তান বাবাহারা হয়েছে, স্বামী স্ত্রীহারা হয়েছে। আবার এমনও ঘটনা আছে এই ফরকের কারণে একটা ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, এমনও ঘটনা আছে দুনিয়া থেকে সরাই দিছে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বা বাচ্চা কাচ্চাকেও পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে শুধুমাত্র এই একটি শব্দের কারণে, সেটি হচ্ছে ফরকিয়া। তো যাই হোক, এই ঘটনার সাথে অনেকেই লিপ্ত থাকেন, অনেকেই আছেন এবং করছেন, সেটা আমরা জানি। তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, আপনি আপনার সুন্দর সংসারটাকে, সোনার সংসারটাকে টিকিয়ে রাখেন। ফরকিয়া নামক এই জাহান্নামে পা দিয়ে নিজেকেও ধ্বংস করবেন না, সুন্দর ফ্যামিলিটাকেও ধ্বংস করবেন না, বাচ্চা কাচ্চার জীবনটাকেও নষ্ট করবেন না। তো সবারও থাকবেন। ও হ্যাঁ, এই যে এতক্ষণ যে ঘটনাটির কথা বলেছিলাম, এটি ঘটেছে গাজীপুরের কাশিমপুরে।